তোমরা বুঝে নেবে কিয়ামত যেন তোমাদের সন্নিকটে চলে এসেছে। এজন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামাতগুলো শুধু বলে গিয়েছেন, কিন্তু বলে যায় নাই কত সালে কিয়ামত হবে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামাতগুলো শুধু বলে গিয়েছেন। বিশ্বনবী বলেছেন, উম্মাহ তোমরা যদি সব চাইতে বড় কিয়ামতের আলামত যদি দেখতে চাও তাহলে তোমরা নবী মুহাম্মদকে দেখো। তোমরা যদি সব চাইতে বড় কিয়ামতের আলামত যদি দেখতে চাও তাহলে তোমরা নবী মুহাম্মদকে দেখো। আমি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম তোমাদের শেষ নবী, আমি হলাম তোমাদের আখির জামানার নবী। আমার পরে কোনো নবী রাসূল আসবে না। তোমরা ভেবে নাও আমি নবী মুহাম্মদ পৃথিবীর বুকে আগমন করেছি, তার মানে কিয়ামত তোমাদের নিকটে চলে এসেছে। আমি নবী মুহাম্মদ আগমন মানে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন আমি আর কিয়ামত কতটা দূরত্ব রয়েছে। তিরমিজি হাদিস রয়েছে, বুখারী তো হাদিস রয়েছে। বিশ্ব নবী বলেছেন বিসাবাবাতি ওয়াল উস্তা। আল্লাহর নবী দুইটা আঙ্গুলকে ইশারা করে বলেছেন এই শাহাদাত আঙ্গুল তর্জনী আঙ্গুল আর এই তর্জনী আঙ্গুল আর শাহাদাত আঙ্গুল কতটা দূরত্ব রয়েছে। না তো এতটা দূরত্ব নবী মুহাম্মদ বলেছেন উম্মত এই আমি নবী মুহাম্মদ আর কিয়ামত যেন এতটা দূরত্ব রয়েছে। তার মানে আমি পৃথিবীর বুকে আগমন হয়েছি, তার মানে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। তার মানে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে, এটা তোমরা ভেবে নাও কিয়ামত। আচ্ছা, আল্লাহ রাসূল এই সামান্য এই কথাটা বললেন যে এই তর্জনী আর এই শাহাদাত আঙ্গুল এই দূরত্ব কতটা, তার মানে কি কালকে কিয়ামত হয়ে যাবে? 100 বছর পরে হয়ে যাবে? আল্লাহ রাসূল 1450 বছর আগে কথাটা বলেছেন। তার মানে আল্লাহ রাসূল উদাহরণস্বরূপ বলেছেন যে হ্যাঁ একবার নিকটে, তোমরা ভাবো না যে একবার দূরে আছে, কাছে চলে আসছে। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন আমি হলাম কিয়ামতের সবচাইতে বড় আলামত। 1 নাম্বার হলো, 2 নাম্বার আল্লাহ বলেছেন ইকতারাবাতিস সাআ। আল্লাহ বলেছেন সূরা কমারের 1 নাম্বার আয়াত কিয়ামত ঘনিয়ে এসেছে। ওয়ানশাক্কাল কমার, চন্দ্র যেন 2 টুকরো হয়েছে, চন্দ্র যেন বিতীর্ণ হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরে নবুয়তি পেলেন, দিনের দাওয়াতি আরম্ভ করে দিলেন, তখন মক্কাবাসীরা বেঈমানেরা যখন নবী মুহাম্মদকে মানতে পারে না, তোমাকে আল্লাহ নবী করেছে এই কথাটা যখন বিশ্বাস করতে পারছে না, তখন সেই কাফিররা বলে ও নবী মুহাম্মদ তুমি যদি নিজেকে নবী বলে দাবি করো, আল্লাহ তোমাকে নবুয়ত দিয়েছে এটা যদি তুমি মনে করো, তাহলে চন্দ্রটাকে তুমি 2 টুকরো করে দেখিয়ে দাও। নবী মুহাম্মদ দোয়া করলেন আল্লাহর সুপারিশে, আল্লাহ তখন তার দোয়াকে মঞ্জুর করে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর কথাতেই যেন চন্দ্রটাকে 2 টুকরো করে দিয়েছেন। তার মানে কাফেরদেরকে দেখিয়ে দিলেন ইনি হলেন শেষ নবী, নবী মুহাম্মদ। তার মানে কাফেরেরা অবিশ্বাস করেছিল ইনি নবী নয়, এজন্য চন্দ্র যেন 2 টুকরো করা হয়েছিল। তো আমার আল্লাহ বলছেন বান্দারে ইকতারাবাতিস সাআ, কিয়ামত তোমাদের সন্নিকটে, কিয়ামত ঘনিয়ে এসেছে। তার মানে চন্দ্র যেন 2 টুকরো হয়েছে, এটাও যেন হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত। এটাও যেন কিয়ামতের একটা আলামত, চন্দ্র 2 টুকরো হয়েছে। আর কি দেখতে পাবে? তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2205 নাম্বার হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শন হলো
বিশ্বনবী 5খানা কথা বলেছেন, তোমরা যদি কিয়ামতের আলামত যদি দেখতে চাও, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শন হলো ইউরফাল ইলম ওয়া ইয়াযহারাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, শিক্ষিত কমে যাবে, দ্বীনি শিক্ষা উঠে যাবে, ভিন ধর্মের শিক্ষা যেন উঠে যাবে, আর মূর্খতা যেন বর্ষণ হবে। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ রসুল বলেছেন শিক্ষা উঠে যাবে, আর বর্তমান শিক্ষা কমছে না বাড়ছে? জি, এদিকে দেখেন, শিক্ষা কমছে না বাড়ছে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো শিক্ষা বাড়ছে না? আর আল্লাহ রসুল বলেছেন কমবে। কেমন? যেই শিক্ষা আপনাকে মসজিদে ঢুকতে দেই না, মসজিদ গেট খুঁজে পাই না, ওই শিক্ষা শিক্ষা। যেই শিক্ষা দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য করে, ওই শিক্ষা শিক্ষা। সোজা একটাই কথা, যেই শিক্ষা, যেমন শিক্ষা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল না, এমন শিক্ষা গ্রহণ করলেন, সেই শিক্ষা যেন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল না। এমন শিক্ষার যেন কোনো গুরুত্ব নাই, কোনো মূল্য নাই। এই শিক্ষাকে বিশ্ব নবী নাকাজ করেছেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, তিনি ইলম শিক্ষা যেন উঠে যাবে, আর অশিক্ষিত যেন এদের হার বেশি হয়ে যাবে, অশিক্ষিতের যেন সংখ্যা বেড়ে যাবে। নাম্বার 3, বিশ্ব নবী বলেছেন ওয়ায়াফশুজ জিনা, সংখ্যা যেন, জেনার সংখ্যা বেড়ে যাবে, ব্যভিচারের সংখ্যা বেড়ে যাবে, ব্যভিচার বেশি হবে। এমন যুগ আসবে, বর্তমান জেনা কমছে না, জেনা বাড়ছে। দিনে দুপুরে সূর্যের আলোতে দিবালোকে মানুষের সামনে যেন জেনা করেছে। এটাই বিশ্বনবী বলেছেন, এমন একটা যুগ আসবে, ব্যভিচার যেন, এদের ব্যভিচারের সংখ্যা বেড়ে যাবে। এমন একটা সময় আসবে, গাভী যেমন ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামেশা করে, একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামেশা করে, ওই ষাঁড়ের সামনে যদি আমি প্রধান বক্তা আব্দুল কাইয়ুম যাই, আপনাদের মসজিদের ইমাম যাই, জলসার সভাপতি যাই, এদের ইমাম সাহেব যাই, তাহলে তাকে ওই ষাঁড়টাকে যেন লজ্জা লাগবে না, তাকে যেন হায়া লাগবে না। কেন? তার মানুষত্বর জ্ঞান নাই, তার বিবেক নাই, এই কারণে যেন সে মানুষের সামনে যেন মিলামেশা করে। এমন একটা যুগ আসবে, মানুষ যেন পশুর নাই হয়ে যাবে, মানুষ যেন পশুর মতন হয়ে যাবে। দিনে দুপুরে সূর্যের আলোতে দিবালোকে মানুষের সামনে, হেডমাস্টারের সামনে যেন সে মানুষ দিবালোকে জেনা করবে। বর্তমান সময়টা যেন চলে এসেছে। এটাই বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের আলামত যদি তোমরা দেখতে চাও, তবে তোমরা দেখে নাও, জেনার যেন সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, 4 নাম্বার যেন মদ্যপান বেড়ে যাবে, মদের হার যেন বেড়ে যাবে। আগে বর্তমান এখন দেখেন, মানুষ দিবালোকে যেন, মানুষ গ্রামে মরে যেন, রাস্তার ধারে যেন, বাজারে মানুষ মদ্যপান করেছে। এমন একটা সময় আমরা দেখেছিলাম ছোটবেলায়, মানুষ ভুট্টার জমিতে, একবারে পাটের জমিতে, মাঠে, বাগানে চলে যেত মদ পান করার জন্য। মানুষ গোপনে যেন মদ পান করত, আর এখন মানুষ প্রকাশ্যে যেন মদের ভাটি খুলছে, আর মানুষ প্রকাশ্য যেন মদ পান করেছে। এই জন্য বিশ্ব নবী বলেছেন, উম্মত, তোমরা যদি কিয়ামতের আলামত দেখতে চাও, তবে দেখো মদ্যপান বেড়ে যাবে। 5 নম্বর বিশ্ব নবী বলেছেন, ওয়ায়াকসুরান নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। মহিলাদের সংখ্যা বর্তমান বেড়েছে। আপনি স্কুল যান, কলেজ যান, ইউনিভার্সিটি যান, আপনি রেল স্টেশন যাবেন, এয়ারপোর্টে যাবেন, টুকটুকিতে যাবেন, বাসে যাবেন, যেখানে যাবেন মহিলাদের সংখ্যা যেন বেড়েছে। এটাই বিশ্ব নবী বলেছেন, উম্মাত, ওয়ায়াকিল্লার রিজাল হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান কাইয়্যিবুন, 50 জন মহিলা হবে কিয়ামতের মরবে, 50 জন মহিলা হবে, আর 1 জন পুরুষ হবে। তখন তোমরা ভেবে
নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। কিয়ামত কখন হবে পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই, কিন্তু বিশ্বনবী 5টা আলামতের কথা বলেছেন। যখন শিক্ষা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে, জেনা যেন বেড়ে যাবে, মহিলা তোমরা এগুলো দেখতে পাবে, ভেবে নাও কিয়ামত তোমাদের সন্নিকটে হাজির হয়েছে।